আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুদিনা পাতা ধনিয়া পাতা ছাড়াই কাঁচা আমের শরবতের রেসিপি। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, আপনারা চাইলে এভাবে করে কাঁচা আমের শরবত বানিয়ে খেতে পারেন। এই কড়া রোদে দুপুরবেলা যদি এক গ্লাস এই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত খান, তাহলে আপনাদের ক্লান্তি দূর হয়ে যাবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। এই শরবতটি করার জন্য এখানে আমি 3টা কাঁচা আম নিয়েছি। এখন এই কাঁচা আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর খোসা ছাড়ানোর আগে এই আমগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে খোসা না ছাড়িয়েও চাকু অথবা বটি দিয়েও এই কাজটি করে নিতে পারেন। সবগুলো আমের যখন খোসা ছাড়ানো হয়ে যাবে, তখন একটা একটা করে আম কেটে নিব। একটা আম আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। নেওয়ার পরে এর ভিতরের বিচি অথবা যে আঠিটা আছে ওই আঠিটা ফেলে দিতে হবে। দেওয়ার পরে ছোট ছোট করে কেটে নিব। একইভাবে আমি সবগুলো আম ছোট ছোট করে কেটে নিব। তারপরে এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিচ্ছি এই কাঁচা আমের শরবতটা বানানোর জন্য। এই জারের মধ্যে কেটে নেওয়া আমগুলো দিয়ে দিতে হবে। আমগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ। এই বিট লবণটা দিলে এই শরবতের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সব কিছু দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আপনারা চাইলে এই শরবতের সাথে ধনিয়া পাতা অথবা পুদিনা পাতা অ্যাড করতে পারেন, তবে এখানে আমি ধনিয়া পাতা পুদিনা পাতা ছাড়াই এই শরবতটি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখন এই আমগুলো ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদেরকে ব্লেন্ড করাটা দেখাচ্ছি না। আর দেখতেই পাচ্ছেন 2 কাপ পানি দেওয়ার কারণে কিন্তু শরবতটা অনেক ঘন হয়েছে। তাই এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি। শরবতের মধ্যে অবশ্যই ঠান্ডা পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর দেখতেই পাচ্ছেন এই পানি দেওয়ার কারণে কিন্তু শরবতটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আপনারা চাইলে শরবতটা এভাবে করেও পরিবেশন করে নিতে পারেন, আবার চাইলে একটু ছেঁকেও নিতে পারেন। যে গ্লাসে শরবত পরিবেশন করব সেই গ্লাসটি একটু আকর্ষণীয় করার জন্য এখানে একটা পিসে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। লবণ আর মরিচের গুঁড়াটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে গ্লাসে শরবত পরিবেশন করব ওই গ্লাসটা চারপাশ দিয়ে একটু লেবুর রস লাগিয়ে নিয়েছি, যাতে লবণ আর মরিচটা খুব ভালোভাবে লেগে যায়। লবণ আর মরিচটা এভাবে করে লাগিয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই গ্লাসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। শরবতটা পরিবেশন করার আগে একটু ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে না ছেঁকেও পরিবেশন করে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা আইস কিউব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো আইস কিউব দিয়ে নিতে পারেন। এরই মাঝে তৈরি হয়ে গেল গরমের ক্লান্তি দূর করার জন্য ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবতের রেসিপি। আজ এ পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।